আসসালামু আলাইকুম। আমরা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ২১ পারার শুরু থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আয়াতের তরজমা। তেলাওয়াত করুন আপনি যা আপনার প্রতি ওহী করা হয়েছে, মিনাল কিতাবে, কিতাব হতে, কোরআন হতে। ওয়াকিমিস সালাতা এবং সালাত প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত ফিরাবে আপনাকে অশ্লীল কাজ থেকে এবং খারাপ কাজ হতে। মুনকার মানে অচেনা কাজ, যেটার কোনো দলিল প্রমাণ নেই, অচেনা মুনকার। আল্লাহ যিকরুল্লাহ আকবার, এবং আল্লাহর স্মরণ সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ ভালো জানেন যা তোমরা করো। আসুন তো উতলু তেলাওয়াত করতে বলা হয়েছে। তো কোরআন শিক্ষার তিনটে স্তর: কিরাত, তেলাওয়াত, তাফাক্কুর। আল্লাহ কিরাত শিখতে বলেছেন সূরা মুজাম্মিলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন থেকে যা তোমার জন্য সহজ হয়, যা তুমি সহজে আয়ত্ত করতে পারো, সেগুলি থেকে তুমি পাঠ করো। এর কিরাত অর্থাৎ বিশুদ্ধভাবে কোরআন পাঠ শিক্ষা, এটা ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ সরাসরি আদেশ দিয়েছেন। আর এইখানে বলছেন তেলাওয়াত। তেলাওয়াত আর কিরাতে ব্যবধান আছে। কিরাত হচ্ছে একজন ইমাম সে নামাজে যে সালাতে যে কিরাত পড়ে, এটা হচ্ছে কিরাত। বা আপনি এমনি কোরআন শরীফ খুলে পাঠ করলেন, এটা হচ্ছে কিরাত। এটা বিশুদ্ধভাবে পাঠ করা, এটা আল্লাহ ফরজ করেছেন। আর তেলাওয়াত হচ্ছে অর্থ সহ পাঠ করা, এবং এই দুইটার ব্যবধান আপনি কোরআন থেকে দেখেন। ওয়াইদা কোরিয়াল কোরআন ও ফাস্তামিউল ও আংসুতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের উপরে কোরআন পাঠ করা হয়, তোমরা কান লাগিয়ে শোনো, চুপ থাকো, তাহলে তোমরা রহমত লাভ করবে। তাহলে কিরাত আমরা শুনলে বা করলে, যেটাই আমরা শুনি অথবা করি, আমরা রহমত লাভ করব। আচ্ছা, তেলাওয়াতের ব্যবধান। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয়, অর্থ সহ কোরআন বর্ণনা করা হয়, তো যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়িয়ে দেয়। এই তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা রবের উপরে নির্ভরশীল হয়। তাহলে এখন এই তেলাওয়াতের ফজিলত আর কিরাতের ফজিলত আলাদা আপনি পারেন কিনা কোরআনে? কিরাতে লাআল্লাকুম তুরহামুন, আপনি রহমত লাভ করবেন। আর তেলাওয়াতে যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান তাদের বাড়াবে এবং আল্লাহর উপরে নির্ভরশীলতাও তাদের তেলাওয়াতে বাড়বে। তাহলে দুটো আলাদা জিনিস, কিরাত তেলাওয়াত। ৩ নম্বর হচ্ছে তাফাক্কুর। এখানে আল্লাহ বলছেন সূরা তাওবার মধ্যে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এতে আল্লাহ বলেছেন যে সমস্ত মানুষ যেন যুদ্ধের উদ্দেশ্যে চলে না যায়। প্রত্যেক বড়দল থেকে ছোট্ট একটা দল, তারা যেন মদিনে অবস্থান করে, যে আমি কি আল্লাহর কাছ থেকে নতুন নতুন আদেশ নিষেধ লাভ করছি, এগুলি যেন তারা জানতে পারে। এগুলি নিয়ে তারা গভীর জ্ঞান অর্জন করবে, এবং তাদের জাতি যখন যুদ্ধ থেকে ফেরত আসবে, এরা তাদেরকে সতর্ক করবে এবং তারা সতর্কতা অবলম্বন করবে। 3টা কোরআন শিক্ষার আমরা 3টা স্তর, যেটা কোরআন থেকে প্রমাণিত আল্লাহর কোরআনের আদেশ। কোরআনের কিরাত শিখতে হবে, তেলাওয়াত শিখতে হবে, এবং গভীর জ্ঞান অর্জন করতে হবে। তো কিরাত শিক্ষাটা হলো ফরজ আইন, মানে সবাইকেই শিখতে হবে। আর তেলাওয়াতটা অবশ্যই একটু মানে অন্তত বহু লোকে যদি এলেম না শেখে, তার তো সমাজে সত্য প্রতিষ্ঠা হবে না। কাজে কেরাত একবার ওয়ান টু অল, সবাইকে শিখতে হবে।
আর তেলাওয়াত হয়তো আলেম হওয়া, এটা যাদের পক্ষে সম্ভব তারা হবে। আর তাফাক্কুর হলো তার চাইতে উপরে, এটা মানে সমাজে কিছু সংখ্যক লোক এমন হবে যারা গভীর জ্ঞান অর্জন করবে, এবং সেই গভীর জ্ঞান অর্জন করার ফলে তারা শরীয়তের মাসলা মাসায়েল ফতুয়া ফরায় এই কোরআনের মাধ্যমে তারা দিতে সক্ষম হবে। তো এইটা হবে ফরজে কিফায়া। আর প্রথম দুইটা ফরজের আইনের পর্যায়ে, কিন্তু ওটার থেকে এইটা একটু ঢিলা আসে, যেহেতু সবাই অর্থসহ কোরআন বোঝার যোগ্যতা তো রাখে না, কাজে যে যোগ্যতা রাখে তার জন্য এটা করতে হবে। আপনি বিএ পাস করছেন, বিদেশি ভাষা শিখেছেন, আপনি কোরআন শিখতে পারবেন না, এটা কি আল্লাহর কাছে আপনি নিজেই বলেন, তাহলে আপনি কি আল্লাহর কাছে এই প্রশ্নে আপনি জিতবেন? যে তুমি কি করে বিএ পাস করলে, তুমি তো সেখানে তুমি কত কিছু শিখতে হয়েছে তোমাকে, আর তুমি কোরআন ওই 10 বছর বয়সে পাঠ করা শিখছো, আর 60 বছর বয়সে তুমি একটা সূরার অর্থ জানো না, তাহলে তোমার কি বিচার হওয়া উচিত? এগুলো কিন্তু আমাদের জীবনের সামনে আসবে। প্রশ্নপত্র আপনার এই কোরআনে যা আছে এগুলোই প্রশ্ন করা হবে, এর বাইরে না। এটাই আপনাকে দেওয়া হয়েছে যে এইটা যা আসে তুমি এটাকে ভালো করে পড়ো, শেখো, বোঝো, আমল করো। তাহলে এখানে আমরা 3-4 জিনিস পেলাম: কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর, বিশুদ্ধভাবে পাঠ শিখন, অর্থসহ কোরআন শিখন, তৃতীয় হলো গভীর জ্ঞান অর্জন করা। এই 3টে স্তরে আল্লাহ কোরআন আমাদেরকে শিখতে বলেছেন। এরপরে সালাত প্রতিষ্ঠা করতে বলেছেন। তো এই সালাতের উপকারিতা হলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার, নামাজ মানুষকে ফিরাবে, নিষেধ করবে কি থেকে? অশ্লীল কাজ থেকে এবং গর্হিত কাজ থেকে, পাপের কাজ থেকে। নামাজের আরবি হলো সলাৎ। সলাৎ শব্দটার মূল ধাতু হলো সলিউন। সলিউন শব্দের অর্থ হলো বাঁকা কাঠ আগুনে সেক দিয়া সোজা করা। এই শব্দটারই এই অর্থ সলিউন। এই সলিউন থেকে সলাৎ শব্দটা নেওয়া হয়েছে, অর্থাৎ বাঁকা মানুষগুলি এই নামাজের কারণে সোজা হবে, আস্তে আস্তে হবে। কিন্তু ঔষধে অ্যাকশন করতে হলে ভেজাল মুক্ত ঔষধ খাইতে হবে, কিন্তু তাহলে কিন্তু আপনি ঔষধের উপকার পাবেন না। কাজেই নামাজ পড়ার জন্য আপনাকে যে সূরা, কেরাত, তসবিহগুলি আছে এগুলি কিন্তু আমরা বিশুদ্ধ হইতে হবে। এগুলি যদি ভেজাল হয় তাহলে আপনি কিন্তু উপকারটা পাবেন না। ডাক্তার আপনাকে বলছে যে তুমি রুই মাছের মাথা ঝোল খাবে 1 সপ্তাহ, তা তোমার যে লো প্রেশার, শরীরে রক্ত করে এটা সেরে যাবে। কিন্তু এই রুই মাছের মাথা পাক করে এখানে আসলে সব ভালো করে ধুইতে হবে। ধোয়ার পরে তারপর পাক করার জন্য তেল, লবণ, মশলা, হলুদ, মরিচ বিশুদ্ধ হইতে হবে। কিন্তু আপনি যদি ধোয়ার ক্ষেত্রে ত্রুটি করেন, অর্থাৎ আমার উজুরেই ঠিক হয় নাই, গোসলই ঠিক হয় নাই, ধোয়ার ক্ষেত্রে যদি ত্রুটি করেন, তারপর ওটার যে কম্পোনেন্টসগুলি যেগুলি মিলে তরকারিটা আপনি তৈরি করবেন, সেখানে লবণের জায়গায় যদি অন্য কিছু দেন, পটাশ সার দেন, হলুদের জায়গায় যদি আপনি ইটের গুঁড়ি দেন, মরিচের জায়গায় যদি অন্য কিছু দেন, এর দিয়ে যদি পাক করেন, তো এই খাবার খেলে আপনার কি স্বাস্থ্য ভালো হবে? তো এখন আমরা নামাজের যে বিষয়গুলি আছে এগুলি আমাদের ভালো করে শিখতে হবে। আপনি সোনার বাড়িঘর পাবেন তৈয়ার করা, নিজে অনন্ত যৌবন পাবেন, অনন্ত চিরকুমারী স্ত্রী পাবেন, যা ইচ্ছা করবেন তাই পাবেন, এমন একটা জীবনের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন, কত অর্থ ব্যয় করছেন, এটা আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। কাজে আল্লাহ দুনিয়া আখরাত দুটারই কল্যাণ চাইতে বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা। এখন যদি দুনিয়ায় যদি আপনি সব কিছু সময়টা সব দুনিয়ার পিছনে ব্যয় করেন, তা আপনি পরকালের পিছনে তা আপনি কীভাবে চলবেন? কাজে এটা এখন থেকে অন্তত যাদের ভুল হয়েছে, যারা আগে বোঝেন নাই, এখন থেকে সময়টা ভালোভাবেই বাকি সময়টা পরকালের জন্য কাটান এবং আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ ক্ষমাশীল। মানুষ প্রথমতেই সবাই অলি আল্লাহ হয়ে থাকে না। যৌবনকালে প্রথম বয়সে মানুষের ভুলভ্রান্তি প্রায় অধিকাংশ লোকেরই হয়ে থাকে, কিন্তু বয়স হওয়ার সাথে সাথে মানুষের সেগুলি পরিবর্তন আসা এটা দরকার। এবং আসলে মানুষের মনের মধ্যেও বলে যে আমি এই বয়সে কী করব, আমার কী করা উচিত। তো এই জন্য এইসব বিষয়গুলি আপনারা সতর্ক থাকেন যে আল্লাহর কোরআন সব কথাগুলো বলে দিয়েছে। তা আপনাকে নামাজে খারাপ কাজ থেকে ফিরাবে, এটার শর্ত হলো যে আপনি বিশুদ্ধভাবে নামাজটা আপনি পড়বেন এবং সম্ভব হলে জামাতে নামাজ পড়বেন, বিনা ওজরে জামাত তরক করবেন না। আর একটা ব্যাপার আছে, সেটাও একটু বুঝে বলা দরকার। সেটা হলো এই যে আমাদের মাথার ফ্যান ঘোরে,
এই ফ্যানটা আপনি সুইচটা অফ করা দেওয়ার সাথে সাথে কি ফ্যানটা থেমে যাবে? 2-3 মিনিট ঘুরবে। আর যদি খুব স্পিডের ফ্যান হয় তাহলে 5 মিনিট ঘুরবে। বড় বড় জাহাজের ফ্যান ওই রকম যে হয়, যেটা আপনি বুঝতেই পারবেন না যে ফ্যান অফ করার পরে সে তারপর অনেক সময় ধরে ঘুরতে থাকবে। তো মানুষের জীবন চাকা, জীবনচক্র, এই জীবনচক্রটা আমরা ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন দুনিয়ার কাজে যাই তখন দুনিয়ার দিকেই আমাদের এই মানসিকতাটা আমাদের ব্যয় হয়। শারীরিক শক্তিটা, মানসিকতা দুনিয়ার কাজে ব্যয় হয়, দুনিয়ার কাজে আমরা ব্যয় করি। এরপরে নামাজের রক্ত হলেই আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই। আমরা প্রস্তুতি নিয়ে এবার আমি আমার জীবন চাকাটা এটা একদিন বামে ঘুরছিল, এখন আমি এটা ডানে ঘুরাবো। ডানে ঘুরাবার জন্য আমি মসজিদে ঢুকে আমি যেরকম ফ্যান অফ করেন ওইভাবে আমার মনের চাকাটা, হৃদয়ের চাকাটা আমি অফ করে দিলাম যে আমি এখন নামাজ পড়ব। কিন্তু আমি অফ করা ফ্যান যেরকম ঘোরে ওই রকম আপনার মনের মধ্যে এত সময় যা করেছেন ওগুলোই সব জাগ্রত হচ্ছে। এমনকি এমন কথা মনে আসতেছে যেটা আপনি জীবনে চিন্তাও করেন। আমরা বাল্যকালের একটা ইতিহাস, অজানা ইতিহাস মানে ভাসিয়ে উঠবে আপনার মনের মধ্যে। তো এখন ওই অফ করা ফ্যান যেরকম 5 মিনিট ঘোরে, 7 মিনিট ঘোরে, ওইভাবে আপনিও যখন নামাজের জন্য ডান দিকে আপনার জীবন চাকাটা ঘুরাতে চান তখনও কিন্তু সে 5-7 মিনিট কিন্তু ওটা মানে নিউট্রাল হবে না। নিউট্রাল না হলে তো আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন না, এটা তো আপনারা সবাই বোঝেন। এখন আপনার এই ইঞ্জিনকে নিউট্রাল করার জন্য, এইটার জন্য আল্লাহ বলেছেন, রাসূল যেটা বলেন সেটা তো আল্লাহরই কথা, যে জোহরের ফজর নামাজ পড়ার আগে তুমি 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নাও। এই সুন্নাত পড়তে পড়তে তোমার ইঞ্জিনটা দেখো নিউট্রাল হয় কিনা। সুন্নাত নামাজ পড়ো, নফল পড়ো, তারপরে আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো। এভাবে আজানের পরে তুমি কোনো কথা দুনিয়ার বলো না, তুমি এভাবে আল্লাহর জিকিরে যদি সময়টা কাটে যে তোমার ইঞ্জিনটা নিউট্রাল হলেই তুমি তাকে ডানে ঘোরাতে পারবা। আর যদি তা নয় যে বাইরে পেশাল বাজে কথা বলতে বলতে মসজিদে ঢুকছি, ঢুকে এই পর বন্ধু বান্ধবের সাথে আবারও ফুসফুস করিয়া কথা বলছি, হ্যাঁ ইমাম সাহেব এই মসজিদে বাজে কথা বলা না জায়েজ। আরে ভাই, বাজে কথা বলা মসজিদে না জায়েজ, জায়েজ কোন জায়গায় সেটা সাইনবোর্ড দিয়ে দেন যে এইখানে বাজে কথা বলা জায়েজ। কাজে বাজে কথা আল্লাহ বলেছেন আল্লাযিন মানে লাগবে মরিদুন, মানে বাজে কথা কোথাও বলা যাবে না। আমরা বললেই লেখা হবে এবং লেখাতে হবে হিসাবে আর ওজন হবে। কারণ এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর কোরআন এমন এক জিনিস, এর মধ্যে ঢুকলে মনে যেন বাইরে হতে পারছি না। এই একটা আয়াতের যে কত ব্যাখ্যা, তারপরেও যতটুকু পড়েছেন ততটুকু আমরা শোনার চেষ্টা করব। এর এখন আমি বুঝতে পারছেন যে নামাজটা যদি আমরা সঠিক আদায় করতে চাই তা আপনার ওই গাড়িটাকে নিউট্রাল করে ডানে ঘুরাইতে হবে, গিয়ার পাল্টাইতে হবে, নিউট্রাল করতে। এখন আপনার এই দেহ ইঞ্জিনটাকেও নিউট্রাল করে ডানে ঘুরাতে হবে, তাহলে আপনি সঠিক নামাজ পড়তে পারবেন। কিন্তু আমরা কিন্তু অনেকেই এটা না বুঝে হঠাৎ করে এসে নামাজ পড়ি, সূরা রাকাত বিশুদ্ধ না, নামাজের মধ্যে তাদিয়া আরকান ঠিক নাই, খুব তাড়াহুড়ো করে রুকু সিজদা করে ফেলি। কারণ এইসব জিনিস যেন না হয় এটা বুঝতে হবে। তার কারণ এই নামাজই আপনাকে কী করবে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর আল্লাহ যিকরুল্লাহ আকবার, আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ, এইটা সবচেয়ে বড়। তার কারণ আমি নামাজে আসি, আপনার এই অবস্থায়ও আল্লাহর জিকির থেকে আমরা বিচ্যুত হয়ে যেতে পারি। যে আমি নামাজে দাঁড়াইছি, আমি কি পড়ছি, কোন সূরা পড়ছি, কী চিন্তা করছি, আমার কিছুই মনে নাই। এমন কিছু আমার মনকে দখল করছে শয়তানি ওয়াসওয়াসা, যাতে আমি বলতেই পারছি না যে আমি নামাজ 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, কোন সূরাটা পড়তেছিলাম আমি এটা স্মরণ করতে পারছি না। তো এই জন্য বলা হয়েছে যে নামাজের মধ্যেও তোমার আল্লাহ স্মরণটা কিন্তু সবচেয়ে বড়, তুমি যেন স্মরণটা রাখতে পারো। কোরআন তেলাওয়াত করার সময় আপনি দেখেন কোরআন পড়তেছেন, মনের মধ্যে অন্য কিছু চলতেছে। এবং আমি আমার কথা বলি, আপনাদের কথা আমি বলতে পারবো না। আমি যদি একটু সাউন্ড করে কোরআন পড়ি তখন আমার মধ্যে অসচা ঢুকে যায়। আর যদি আমি শুধু তাকাইয়া দেখিয়া চিন্তা করি ওই সময় আমার মধ্যে অসচটা ঢোকে না। এখন আপনাদের অবস্থা কিন্তু আপনারা বলতে পারেন। এই যে কোরআন সাউন্ড কানে আসতেছে তখন এইটাই আমার এনগেজ হয়ে গেছি আমি, এখন মনের মধ্যে অন্য কিছু ঢুকে যাচ্ছে। কোরআন পড়ার মধ্যেও, নামাজ পড়ার মধ্যেও মানুষ আল্লাহকে সারা অন্য কিছু চিন্তা করতে শুরু করে। কত বড় মানে বিপদ আমাদের জীবনটা দেখেন। তো এই জন্য আল্লাহ স্মরণ সবচাইতে বড়। এটার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে যে আল্লাহ আপনি দয়া না করলে আমি এটা পারবো না, আপনি আমাকে সাহায্য করেন, আমি দুর্বল। জিকর আকবর আল্লাহ আলম মা তাসনাউন,
আল্লাহ জানেন যা তোমরা করো, ভালো মন্দ যাই করো আল্লাহ তোমাদের সামনে উপস্থিত আছেন, তিনি সব কিছু জানেন। আল্লাহ বলেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি আহসান, তোমরা তর্ক করবে না আহলে কিতাবদের সাথে ব্যতীত উত্তম পন্থা, অর্থাৎ উত্তম পন্থা নম্রতা ভদ্রতা সহকারে তাদের সাথে তোমরা আলাপ করবে। আহলে কিতাবদেরকে তোমরা সম্মানসূচকভাবে তাদের সাথে আচরণ করবে। তো আহলে কিতাব পূর্ববর্তী তওরাত ইনজিলের আলেম যারা, তারাও আহলে কিতাব, আর বর্তমান যুগের এই কোরআনের জ্ঞান যারা রাখেন তারাও আহলে কিতাব। তো আহলে কিতাবদের সাথে আল্লাহ সম্মানসূচকভাবে কথাবার্তা বলতে বলেছেন, এটা নিয়ম। তো এই জন্য যারা বড় বড় আলেম, হয়তো আমি আপনার দলের লোক না, আমি আপনার ইমামকে পছন্দ করি না, বা আপনি আমার ইমামকে পছন্দ করেন না, এই বলে আপনি আমার ইমামকে তুচ্ছ করবেন, আন্ডার এস্টিমেট করবেন, বা আমি আপনার ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য ভরে সম্বোধন করব, এটা কিন্তু আমাদের অনুমতি নাই এই কোরআনের এই কথায়। এখানে আহলে কিতাব বলা হয়েছে, কাজে যারাই আহলে কিতাব, যারাই কিতাবের জ্ঞান রাখে, যারা বড় আলেম, তাদেরকে কখনোই অসম্মানজনকভাবে যেন সম্বোধন না করা হয়। আপনি হানাফি মনোভাব মানেন না, আবু হানিফাকে আপনি যা তা বলবেন, এটা কিন্তু অনেক লোকের মুখ থেকে কোনো সময়, আগে আমি তো 40-45 বছর আগে দেশে আসি, তো সেই সময় এটা শোনা যেত বেশি, কিন্তু এখন এটা থেমেছে। এখন মানুষ আগের চাইতে অনেকটা মানে ভালোর দিকে আসে, নিজেদের মধ্যে দূরত্বটা অনেকটা কমেছে এখন। যেটা আরও কমুক, আপনারা আমরা সবাই ভালো হয়ে যাই। কাজেই ফয়সালা তো আল্লাহর হাতে, ফয়সালা তো আল্লাহর হাতে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহ বলেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার দস্তুরের আমল অনুযায়ী সে আমল করে যাচ্ছে, প্রত্যেকেই। কুল্লুন ফারাব্বুকা আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আপনার রব জানেন তাকে যে সবচাইতে সঠিক পথে। আহদা ইসমে তাফজিল, তাহলে আল্লাহ জানেন সবচাইতে ভালো পথে কে আছে, কিন্তু সবাই আমাদের দস্তুরে আমল অনুযায়ী আমরা আমল করে যাচ্ছি। কিন্তু এই জন্য কাউকেও আমরা বলবো না যে তোমার নামাজ হয় না, তুমি জান্নাতে যাবে না, তুমি দিন থেকে খারিজ হয়ে গেছো, তুমি এই হয়ে গেছো, সে হয়ে গেছো, এগুলো বলার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। আমাদেরকে পাঠাইছে যে তুমি কোরআনের কথাটা মানুষকে পৌঁছিয়ে দাও। বুঝতেছো না কথাটা? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে কোরআনের এই বাণীটা তুমি মানুষকে পৌঁছাও। আর রাসূলদের উপরে ছিল, এরপর ওলামায়ে কেরামদের উপরে দায়িত্ব। কাজেই তোমার ফতোয়া দেওয়া তোমার কাজ না। তুমি কি জানো যে কে ভালো কে মন্দ, তো আল্লাহ ভালো জানে। রব্বুকা আ'লামু, আপনার রব ভালো জানে। তাহলে সেখানে যদি আমি বলি যে আমি ভালো জানি, আমার দলটা ভালো, তাহলে এই কথাটা ঠিক হলো, কোরআনের খেলাফ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা অবস্থায় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতার মানে হলো তাকওয়া। তাকওয়া মানে রক্ষা করা, ভয় করা, সতর্কতা অবলম্বন করা। হ্যাঁ, ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, ব্যতীত তারা যারা তাদের মধ্যে থেকে জালেম, যারা সরাসরি ইসলামের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিরুদ্ধে কবিতা রচনা করে, এরকম যারা জালেম, তাদের ব্যাপারে এই বিধান আল্লাহ রাখেন নেই। তো কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, এবং ওই ভালো আহলে কিতাব যাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছে, ওই মাঝখানে হলো ইল্লাল্লাযীর, এটা এক্সেপশন, এটা বলে ইস্তেসনার ভিতরে, ইস্তেসনা বাদ। এবং সেই ভালো আলেম যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কুলু, তোমরা বলো আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, আমরা ঈমান এনেছি উহার প্রতি যে আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, ওয়া উনজিলা ইলাইকুম, এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, ওয়া ইলাহুনা ইলাহুকুম ওয়াহিদ, এবং তোমাদের ইলাহ এবং আমাদের ইলাহ একই ইলাহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সবাই সেই আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। তাহলে ওরাও আত্মসমর্পণকারী, আমরাও আত্মসমর্পণকারী। ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, আল্লাহ বলেন এভাবেই আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি কিতাব। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, অতঃপর যাদেরকে আমি কিতাব দান করেছি, ইউমিনুনা বিহি, তারা এই কিতাবের উপরে ঈমান আনে। ওয়ামিন হাউলাই মা ইউমিনু বিহি, এবং এদের মধ্য থেকে, অর্থাৎ এই আহলে কিতাবদের মধ্য থেকেও কতক লোক ইউমিনুনা বিহি, এই কোরআনের প্রতি ঈমান আনে। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, কেউ অস্বীকার করে না আমার আয়াতগুলিকে কাফেররা ছাড়া। কাফেররাই একমাত্র আমার আয়াতগুলিকে অস্বীকার করে, এটা আল্লাহ বললেন।
অমা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাব, ইতিপূর্বে আপনি কোনো কেতাব পাঠ করতেছিলেন না। উম্মি রাসূল তিনি তো পাঠ করতে জানেন না, তাই আল্লাহ বলেন অমা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাবেন, ইতিপূর্বে আপনি কোনো কেতাব পাঠ করতেছিলেন না। ওয়ালা তাকুত্তু বিয়ামিনিকা, এবং আপনার ডান হাত দ্বারা আপনি কিছু লিখতেও ছিলেন না। আপনি ডান হাত দ্বারা লিখবেন এরকমও কোনো ইতিহাস নাই, আপনি লেখেননি। ইজাল্লাহ তাবাল মুবতিলুন, যাতে বাতিলপন্থীরা সন্দেহ করতে পারে যে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারে, যে কিতাবটা সে লিখছে, অথবা সে পড়তে পারে, কোথা থেকে পড়ে মুখস্থ করে এটা বলছে, এরকম সন্দেহ করার কোনো অবকাশ নেই, যেহেতু আপনি ইতিপূর্বে কোনো কেতাব পাঠ করেন নাই এবং আপনি ডান হাত দ্বারা আপনি কিছু লেখেননি। কাজে আপনাকে উম্মি রাখা হয়েছে। কাজে আপনার জ্ঞান যেটা দরকার সেটা আল্লাহ আপনাকে সরাসরি শিখিয়ে দেবেন। এই বাইরের কোনো ওস্তাদের জ্ঞান আপনার প্রয়োজন নেই, এই জন্য তাকে উম্মি রাখা হয়েছে, উম্মি। বালহুয়া আয়াতুম বায়িনাত, বরং এই কোরআন এটা স্পষ্ট আয়াত, আল্লাহর কালাম। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা, তাদের অন্তরে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরের মধ্যে এটা গাঁথা রয়েছে, যেটা আল্লাহর আয়াত, আল্লাহর বাণী। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, এবং জালেমরা ছাড়া কেউ আমার আয়াতগুলিকে অস্বীকার করে না। উপরে বলা হয়েছে কাফের, আর এখানে হচ্ছে জালেম। কাফের জালেম ফাঁসে, কিন্তু একই অর্থ বহন করে। আল কাফিরুন হুমুজ জালিমুন, আল্লাহ যারা কাফের তারাই জালেম। ওয়াকালু লাউলা উনজিলা আয়াতুম মির রাব্বি, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন কেন আসে না? কুল, আপনি বলুন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিশ্চয়ই নিদর্শন সহ আল্লাহর নিকট। ওয়াইন্নামা আনা নাযিরুম মুবিন, এবং নিশ্চয়ই আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। কাজে মুজিজা এটা আমার কাছে, এটা আল্লাহর ব্যাপার। কোরআন হলে সবচেয়ে বড় মুজিজা। তোমরা তো এই কোরআনের একটা সূরার সাথে মোকাবেলা করতে পারো না, সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হইতে, এর সেই বড় মুজিজা আর কি চাও? মুজিজা মানে যা মানুষকে আজেজ করে, দুর্বল করে ফেলায়, অপারক করে। এই কোরআন তো সারা পৃথিবীর মানুষকে অপারক করে ফেলেছে, কেউ এটার মোকাবেলা করতে পারে না। যেটা মুজিজা না, মুজিজার শব্দের অর্থ কি? যে মানুষকে কাবু করে ফেলে, আজেজ করে ফেলে, দুর্বল করে ফেলে। যে কোরআন তো সবাইকে দুর্বল করে দিয়েছে, কেউ পারছে এর সামনে মোকাবেলা করতে, এটাই তো মুজিজা। শব্দের অর্থটা মুজিজা মানে যে জিনিস কাউকে আজেজ করে, দুর্বল করে ফেলে। আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা ইলা আলাইকাল কিতাবা, নিশ্চয়ই আমি নাজিল করেছি আপনার প্রতি কিতাব। ইউতলা আলাইহিম, যেই কিতাব তাদের উপরে পাঠ করে শোনানো হয়। ইন্না ফি যালিকা লারাহমাতাম ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে রহমত, অনুগ্রহ, করুণা, ও যিকরা এবং উপদেশ, লিকাওমিন ইউমিনুন, ওই জাতির জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা এক রকম মোটামুটি তর্জমা আমরা শুনলাম। তো আমি গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, বলছিলাম যে আমি আগামী সপ্তাহে আবার এটা নিয়ে একটু আলোচনা করব। যেটা যখন ওয়াদা, এটা ওয়াদা পূরণ করতে হয়। যে আমরা বলছিলাম যে বর্তমান বিশ্বে যে মানে ইরানের সাথে সারা বিশ্বের অমুসলিমদের যে যুদ্ধটা হচ্ছে, এই ব্যাপারে আমাদের কি মতামত বা আমাদের কি করা উচিত। তো আমরা তো যা কিছু করব বলবো, আমরা কোরআন থেকে এটা বের করতে হবে আমাদের, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। তো তাদের মধ্যে কিছু ত্রুটি, সেটা আমি বলেছি যে এই ত্রুটির আমাদের কাছে পরিলক্ষিত হয়, যার জন্য আমরা তাদের সাথে একমত হচ্ছি না। নাই হলাম, তারা তাদের স্থানে তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তো এখানে কোরআন থেকে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইজা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ কোরআন পাকে বলেন, সূরা আনামের 152 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াইজা কুলতুম ফা'দিলু, যখন তোমরা কথা বলো তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে হয় তোমার নিকটতম আত্মীয় স্বজন। ন্যায়সঙ্গতভাবে কথা বলতে বলা হয়েছে। তো আমরা কোনো দল বা জাতি কারো
ব্যাপারে আমরা আক্রমণাত্মক কথা আমরা বলতে পারবো না, এই অনুমতি নাই। তো এটা দেখেন, আল্লাহ রসুলের জীবনটা হলো আমাদের উত্তম আদর্শ। তো আল্লাহ রসুলের সময়ের মধ্যে ইসলামী কোনো দলমত সৃষ্টি হয় নাই। অনেক সময় আনসার মসজিদের মধ্যে টুকটাক ঝগড়া হতে লাগলেও আল্লাহ রসুলের উপস্থিতিতে সেগুলো মিটে গেছে। কিন্তু সেখানে আল্লাহ রসুলের যে মূলনীতি সেটা আপনি লক্ষ্য করেন, যারা মুনাফেক তারা তো কোনোদিন জান্নাতে যাবেন, এটা আল্লাহরই ফয়সালা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থানে। 7টা জাহান্নাম হলো 7তলা বিল্ডিং, সবচেয়ে উপরে এটা হলো জাহান্নাম, এটার শাস্তি কম। জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া। এই হাবিয়ার সবচেয়ে নিচে, একবারে সর্বনিম্ন স্তর জাহান্নামের, এইখানে মুনাফেকরা যাবে, এটা কোরআনে বলেছেন। এবং আল্লাহ তাআলা মুনাফেকদের তালিকা রাসূলকে সঠিকভাবে জানিয়ে দিয়েছে, এটা তালিকা করাই ছিল। এবং এই তালিকাটা রাসূলের বিশ্বস্ত সাহাবী হুযায়ফা ইয়ামানির কাছে এই মুনাফেকদের তালিকাটা ছিল। তিনি জানতেন 82 জন মুনাফেকের নাম, ঠিকানা সব। ওমর ফারুক একদিন হুযায়ফা ইয়ামানিকে বলে, হুযায়ফা, আল্লাহ রসুল তোমার কাছে সব কথা বলে, আমাদেরকে সব কথা বলে না। তো এই মুনাফেকদের তালিকাটা তো তোমার কাছে আছে, তো বলো ওই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? অবাক হয়ে গেছিস, আমার মনে হয় যেন আমি কিছুই বুঝতে পারছি না, এখন এমন অবস্থা আমার সৃষ্টি হয়েছে যে ওমর ফারুকের মতো মানুষ, যে দুনিয়া যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মতামতের উপরে 3বার আল্লাহর কোরআন আয়াত নাযিল হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, এবং তার ব্যাপারে অনেক কথা বলা হয়েছে যে আল্লাহ পৃথিবীতে আরও যদি নবী পাঠাতেন যে আমার পরে হয়তো নবী হতো। তো যাই হোক, এরকম অনেক কথা। সর্বশেষ বড় কথা হলো যেটা কোরআনে তার মতামতের যে আয়াত নাযিল, এগুলো তো আপনারা সবাই জানেন। এমন সম্মানিত ব্যক্তি, সে মনে মনে ভয় করছেন যে হুযায়ফা, তোমার কাছে মুনাফিকের তালিকাটা তো আছে, তো বলো ওর মধ্যে আমার নামটা আছে নাকি? তাহলে এই যদি ওমর ফারুকের চিন্তাধারা হয়, তো আমরা কি করে নিজেকে অলিয়াল্লাহ, কামেল, তারপরে কুতুবুজ্জামান, কাইমুজ্জামান, বিভিন্ন লকবে আমরা নিজেদেরকে ভূষিত করি, এটা তো আমাদের পক্ষে ঠিক না। তো এখন এই বিষয়গুলি সম্পর্কে এখন আমার একটা এই কথা বলতে আমার ধাক্কা আসে, আমার নামের সামনে আল্লামা লেখা হয়েছে, এইটা আমি কখনোই একমত না। আমার এই তাফসির প্রথম যখন তাফসির সভাতে আমি প্রস্তুতি নিই, তখন এর পিছনে একটা কমিটি ছিল, সেই কমিটিকে আমি যখন গুছিয়ে দিলাম যে আপনারা এটা প্রেসে নিয়ে দেন, তো ওনারা ওই সময় আমার নামের পিছনে আল্লামা লাগাইছে। তা আমি ওনার কড়াকড়ি বা নিষেধ করছি যে আপনি এটা কেন করেন, এটা বাদ দেন। কারণ না, আমরা এটা বাদ দেবো না, এটা আমরা করবই। এখন পরবর্তী সমস্যা হয়েছে, আমার সব বইগুলো ISBN করা, মানে রেজিস্ট্রেশন করা, এখন ওইখানে ওই নামে হিসেবে। এখন এগুলো যদি আমি আবার পাল্টাতে, তো বহু একটা ঝামেলার ব্যাপার। তাছাড়া মোজাম্মেল নামেও একাধিক লোক আছে, মোজাম্মেল হক নামে আমি ছাড়া আরও লোক আছে। তো এই জন্য একটা নামের পার্থক্য প্রকাশ করার জন্য হয়তো এটা কারো কারো কাছে যুক্তিসঙ্গত হতে পারে, আবার কারো কারো কাছে এটা খারাপ, আমার কাছে বিশেষ খারাপ মনে হয়। তো যাই হোক, এটার আমি পক্ষে না, সেটা আল্লাহ জানেন। তো এই জন্য এগুলো ইচ্ছাকৃতভাবে আমাদের কারো করা ঠিক না। তো এইভাবে দেখেন হুযায়ফা ইয়ামানির বিষয়টা দেখেন, এবং এই তার যে গুরুত্বটা এমন ছিল যে মদিনা শহরে বা মদিনা এই অঞ্চলে সন্দেহভাজন কোনো মানুষ মারা গেলে সেই লোকটা আসলে মোমেন না মুনাফিক, ওমর ফারুক অপেক্ষা করতেন যে এই লোকের জানা যায় হুযায়ফা ইয়ামানি অংশগ্রহণ করে কিনা। যদি হুযায়ফা ইয়ামানি অংশগ্রহণ করতো, তাহলে ওমর ফারুকও অংশগ্রহণ করতো, বুঝতো যে লোকটা মোমেন, এটা মুনাফিক না। তো এই মুনাফিকরা মদিনায় অবস্থান করা সত্ত্বেও এবং আল্লাহ রসুল সঠিকভাবে তাদের পরিচয় জানা সত্ত্বেও আল্লাহ রসুল তাদের নাম ঘোষণা করেননি, মুসলমানদেরকে জানান নাই, এবং মুসলমানদেরকে বলতে দেন নাই যে এই লোকগুলো মুনাফিক। তাহলে এই যে ধৈর্য, তারা মুখে কলমা পড়ছে, নামাজ পড়ছে, কাজেই তোমরা থাকো, বিচার আল্লাহ করবে। এই যে আল্লাহ রসুলের ধৈর্য, আমরা যদি এইভাবে নিজেদের মধ্যে ধৈর্য রাখি, তাহলে আমরা যে সারা পৃথিবীর মানুষরা দুই দল, মুমিন এবং কাফের, এই যে আমরা প্রমাণ করতে পারবো। আর যদি আমরা একজনের দোষ পাইলেই সমালোচনা শুরু করে দিই, একজনকে দেখলাম মানে বুকে লেখছে যে শিবিরের দাড়ি ছোটো কেন। এখন এইসব প্রশ্ন নিয়ে আমার মনে হয় যে আমাদের এগুলি তর্কে লিপ্ত না হওয়া ভালো,
এগুলোর সম্বন্ধে আমি বলতে গেলেই তো আমিও এমন তর্কে লিপ্ত হইলাম। কাজে আমার এতটুকু আবেদন যে যেগুলো একেবারে ফরজ পর্যায় সেগুলি এবং যেগুলো শিরক পর্যায় সেগুলি না বলা তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু এরপরে অন্যগুলি সম্পর্কে যেগুলি সম্পর্কে হাদিস কোরআনে স্পষ্টভাবে কোনো নিষেধাজ্ঞা আসে নাই বা কোনো বিবরণ আসে নাই, সেগুলি নিয়ে আমরা তর্কে লিপ্ত হলে আমাদেরই সময় নষ্ট হবে। তো এই জন্য এইটা আমি বললাম এই জন্য যে আল্লাহর রসুল জানা সত্ত্বেও কিন্তু তাদের দোষগুলি তুলে ধরেন নাই সমাজে। কিন্তু আমাদের আলেম সাহেবরা কিন্তু মানে রাগ করে এক একজনকে মানে এমনভাবে কথাবার্তা বলে, সেগুলি মানে আমার মসজিদে মুখে আসে না যে এই কথা আমি আপনাকে শোনাবো যে কী বলছে, এত জঘন্য কথা, অথচ তারা বড় আলেম। কাজে এই জন্য এগুলি রাসূল আমাদের উসওয়াতুন হাসানা, তার থেকে আপনারা শেখেন। আমি বলি না যে আমি মোজামা আমার কাছ থেকে শেখেন, আমি বলছি আল্লাহর রাসূল থেকে শেখেন, যে তিনি এত বড় দুশমনদেরকে, এই মুনাফিকরা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে। কিন্তু তারপরও আল্লাহ রসুল যেহেতু তারা মুখে কলমা পড়ে, নামাজ পড়ে, আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মানে তাদের অবস্থাটা তিনি সমাজে প্রকাশ করেননি। কাজে আমাদেরও ধৈর্য লাগবে, আমরা তো আরেকজনের কবরে যাব না, যার যার আমল নিয়ে সে তার কবরে যাবে এবং তার ওইভাবেই তার বিচার হবে। তো আমাদের জন্য কোনো ক্ষতিকর না, ক্ষতিকর হবে তার। কাজে আমরা ঐক্য বিনষ্ট আমরা যাতে না করি, এইটা আল্লাহ বারবার আমাদেরকে বলছেন যে তোমরা ঐক্য নষ্ট করো না, সারা পৃথিবীর মুসলমান তোমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারো, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তাকিদ দিচ্ছেন। এখন সারা পৃথিবীতে যে অবস্থাটা চলছে, আল্লাহ বলছেন যে তুমি যদি বলো তাহলে তুমি যদি তুমি কথা বলো ওয়াইজা কুলতুম ফায়দিলু, তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। এখন এই ন্যায়সঙ্গতভাবে যদি কথা বলি তাহলে আমাদের ত্রুটিগুলো আমাদের তুলে ধরা উচিত, যে আমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি বা আমরা আহলে হক মনে করি, তো আমাদের কি কি ত্রুটি আছে। তো এখন তো ওই সময় আসে 3 মিনিট বলা যাবে না, তো একটা আল্লাহ আমি আপনাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়া বা'য ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এটা হলো সূরা মায়েদার 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে পথ দেখান না। এখন যে এই যে ডাইরেক্ট আয়াত কোরআনে যে হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, এবং সূরা ফাতিহা আমরা কি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থ কি মাগদুবি আলাইহিম ইহুদি, দল্লিন খ্রিস্টান, এই দুইটা গায়ের মানে এই দুইটাকে আমরা না করছি। আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে যে এটা বলো যে আমরা তাদের পথে এবং মতে নাই। এটা যেরকম সূরা ফাতিহা বলছি, আবার সূরা মায়েদাও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন এই আয়াত দ্বারা যদি আমরা এবং শিয়াদেরকে বিবেচনা করি, তো এখানে তো এই আয়াতের বুঝিতে তারা করে নাই, তারা তো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে নাই, করছে, আর আমরা করছি। এবং বন্ধুত্ব তো করছি, তারপরে গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা সাহায্যও করছি। সত্য কোনোদিন গোপন থাকে না, যত অন্ধকারই করেন। কাজে এখন দেখেন তাহলে আমরা কোন অবস্থায় আছি। কাজে এই জন্য আমাদেরকে এই কোরআন নিয়েই কথাবার্তা বলতে হবে, কোরআন নিয়েই চিন্তাবার্তা করতে হবে। আমরা কিন্তু মারাত্মক খারাপ অবস্থায় আছি। এ ব্যাপারে আল্লাহ রসুল একটা হাদিস আপনাকে বলছি। আল্লাহ রসুল বলেন, ইন্নাকুম লা তাত্তাবিউনা মান খালফাকুম। আল্লাহ রসুল বলে যে তোমাদের পূর্ববর্তীকে তোমরা অনুসরণ করবে। জেরান শেবরান শেবরান, 1 বিঘাত 1 বেত করে, জেরান বেজেরান, 1 হাত 1 হাত করে, হাত্তা লাউ দাখালু হুজুরের দাব্বে লাত্তাবাতুমুহুম। তোমরা তাদের অনুসরণ করবে, 1 বিঘাত 1 বিঘা করে আগাবে, 1 বিলাস 1 বিলাস করে আগাবে, 1 হাত 1 হাত করে আগাবে। এমনকি তারা যখন গুই সাপের গুহার মধ্যে ঢুকবে, তোমরা তাদের পিছনে পিছনে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে। সাহাবায়ে কেরামরা শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদান নাসারা, কার কথা বলছেন? ইহুদি নাসারা? আল্লাহর ফামান, তার কারা? তাহলে ইহুদি নাসারা অনুকরণ করতে করতে আমরা ওরা গুই সাপের গুহায় ঢুকলে সেখানে আমরা ঢুকবো, তো আমাদের তো সে অবস্থাই হয়েছে। তাহলে আমরা সমালোচনা কাকে করি? কাজে এই জন্য আমি অনুরোধ করব, আমরা সবাই সবার জন্য আমাদের কোরআন,
সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোরআন। এটা শুধু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তো মানুষ বলতে কাফাতাল লিন্নাস ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র মানুষের জন্য আমি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি, এবং এই রাসূল হিসেবে পাঠিয়েছি আপনার রিসালাত হলো আল কোরআন, এটা প্রচার করবেন। কিন্তু এই কোরআন যা বলে, এ শুধু একটা আয়াত আমরা পড়ছি, আরও অনেক আয়াত আছে, আমরা পড়ে শোনাবো। যে তাহলে আমরা যে নিজেদেরকে ভালো মনে করি, আমরা কোন অবস্থাতে আসি। কাজে এভাবে দেখতে গেলে যে আমরা ওদের চাইতে অনেক খারাপ অবস্থা, অনেকগুলি আয়াত একটা ডাইরেক্ট এই আয়াতগুলির বিরোধিতা আমরা করছি, কিন্তু ওরা করছে না। ত্রুটি তাদেরও আছে, আমাদেরও আছে। এখন আল্লাহ আল্লাহকুল ওয়াইজাকুল তো ফাঁকা দিলু, কথা বলবে যখন ন্যায়সঙ্গতভাবে বলবে, তাহলে ওদের দোষ বলছি, আমাদের দোষ বলবো না? এবং এটা না বললে আপনারা সংশোধন কেমন করে হবেন? তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার এটা আলোচনা করব। আর আজকে সেপাইপাড়া আবহাওয়া তো বর্ষাকালে টুকটাক একটু খারাপ ভালো হয়, তো মারাত্মক অবস্থা সৃষ্টি